ন্যারেশন শিখতে গেলে সবার আগে যে জিনিসটা শিখতে হবে তা হচ্ছে কিভাবে করে ইনডিরেক্ট স্পিচ এবং ডিরেক্ট স্পিচের মধ্যে প্রোনাউন বদলে যায়, কিভাবে করে চেঞ্জিং দ্য প্রোনাউন ইন ইনডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নেওয়ার সময় প্রোনাউন কিভাবে করে বদলে যাবে। আমরা পার্সন টু পার্সন প্রোনাউনের পরিবর্তনের মধ্যে একটা পার্থক্য দেখতে পাবো, সেই জিনিসটা আমরা একটু লক্ষ্য করবার চেষ্টা করি। প্রথমত ফার্স্ট পার্সন কীভাবে করে পরিবর্তিত হয় তা দেখি। ইনভার্টেড কমার ভিতরে দেখতে পাচ্ছ একটি ফার্স্ট পার্সন প্রোনাউন রয়েছে, হি সেড দ্যাট আই উইল টেক মাই ওন ডিসিশনস। আবার ইউ সেড দ্যাট আই হ্যাভ নোন হিম ফর 5 years। দুটো জায়গায় দেখতে পাচ্ছ ইনভার্টেড কমার ভিতরে ফার্স্ট পার্সনের একটা সাবজেক্ট রয়েছে, ফার্স্ট পার্সনের একটা প্রোনাউন রয়েছে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই বাক্যটিকে যদি আমরা ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাই সেই ক্ষেত্রে সেটি কীরকম হবে। তোমরা সবাই সমাধান করবার চেষ্টা করো, আমি এক্ষুনি সলিউশন দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা সবাই এর সমাধানটি পেরেছো। এখন আমরা দেখে নেবার চেষ্টা করবো যে কীভাবে করে আমরা এটি সমাধান করতে পারি। হি সেড দ্যাট হি উড টেক হিজ ওন ডিসিশনস, এখানটাতে আইটা হি হয়ে গেল। আবার ইউ সেড দ্যাট আই হ্যাভ নোন হিম ফর 5 years, এটা হয়ে যাচ্ছে ইউ সেড দ্যাট ইউ হ্যাড নোন হিম ফর 5 years। তাহলে কি হচ্ছে আসলে ব্যাপারটা, ঘটনাটি যেটি ঘটছে তা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যখন ফার্স্ট পার্সন থাকে তখন সেটি পরিবর্তিত হয়ে এই যে রিপোর্টিং সাবজেক্ট যিনি আছেন তার অনুসারী হয়ে যায়। অর্থাৎ হি সেড আই উইল টেক মাই ওন ডিসিশনস, হি সেড দ্যাট হি উড টেক হিজ ওন ডিসিশনস। অর্থাৎ এই যে রিপোর্টিং সাবজেক্ট ভদ্রলোক রয়েছেন তিনি তখন এই জায়গাটাতে চলে আসবেন, হি সেড দ্যাট হি উড টেক হিজ ওন ডিসিশনস। সেকেন্ড বাক্যটিতে খেয়াল করো, ইউ সেড দ্যাট আই হ্যাভ নোন হিম ফর 5 years, ইউ সেড দ্যাট ইউ হ্যাড নোন হিম ফর 5 years। অর্থাৎ ভিতরের সাবজেক্টটা ফার্স্ট পার্সন থেকে চেঞ্জ হয়ে কোন পার্সনে যাবে তা ডিপেন্ড করবে রিপোর্টিং সাবজেক্টটা কী ছিল বা রিপোর্টার ভদ্রলোক কে ছিলেন। রিপোর্টার ভদ্রলোক যেই পার্সনে থাকুক বা যেই প্রোনাউন থাকুক সেই প্রোনাউনটা আমরা এখানটাতে ব্যবহার করব। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সনের সলিউশন। এইবার চলো আমরা সেকেন্ড পার্সনের সলিউশনটা কি হতে পারে। দুটো বাক্য আবারও দেখতে পাচ্ছ যেখানটাতে ইনভার্টেড কমার ভিতরে সেকেন্ড পার্সনের একটি প্রোনাউন রয়েছে। দ্য টিচার সেড টু মি ইউ আর আ স্মার্ট বয়, আমরা সবাই জানি যে ইউ একটি সেকেন্ড পার্সনের প্রোনাউন। আবার শি সেড টু হিম ইউ শুড প্লে ফুটবল। এই উভয়টাতেই আমরা কিভাবে করে ভিতরের ইনভার্টেড কমার সেকেন্ড পার্সনের প্রোনাউনটি ইনডিরেক্ট স্পিচে নিলে চেঞ্জ হয়ে যাবে তা আমরা কিছুক্ষণের মধ্যে সলিউশনে দেখে ফেলবো। তার আগে তোমরা একবার ভিডিওটি পজ করে চেষ্টা করে ফেলো। আশা করি সবাই উত্তর করতে পেরেছো। আমরা এবার আস্তে আস্তে সলিউশনের দিকে আগাই। দ্য টিচার টোল্ড মি দ্যাট আই ওয়াজ আ স্মার্ট বয়। এইখানটাতে কি হচ্ছে, এইখানটাতে ভিতরের ইনভার্টেড কমার ভিতরে যে প্রোনাউনটা সেটা কিন্তু এই দ্য টিচারকে আর ফলো করছে না, বরং দ্য টিচার যাকে বলেছে, যার উদ্দেশ্যে বলেছে তাকে ফলো করছে। কাকে বলা হয়েছে? মিকে বলা হয়েছে, অর্থাৎ আমাকে বলা হয়েছে। সেই কারণটাতে সেকেন্ড পার্সন যদি থাকে অর্থাৎ ইউ যদি থাকে তাহলে কি হয়ে যায়, দ্য টিচার টোল্ড মি দ্যাট আই ওয়াজ আ স্মার্ট বয়। কি হচ্ছে, টিচার আমাকে যেহেতু বলেছে তাই এই সেকেন্ড পার্সনের যেই প্রোনাউনটি সেটি ইনডিরেক্ট স্পিচে এসে ফার্স্ট পার্সন হয়ে যাচ্ছে, অর্থাৎ যাকে বলা হয়েছে তাকে সে ফলো করছে। যেহেতু মি একটা ফার্স্ট পার্সনের প্রোনাউন তাই এইখানটাতেও কিন্তু ফার্স্ট পার্সনের প্রোনাউনটি আমরা ব্যবহার করছি। সেকেন্ড বাক্যটা খেয়াল করবে, একই ধরনের ঘটনা ঘটছে। শি সেড টু হিম ইউ শুড প্লে ফুটবল, সেকেন্ড পার্সনের একটা প্রোনাউন রয়েছে। এই বাক্যটিকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে নিব, শি টোল্ড হিম দ্যাট হি শুড। লক্ষ্য করছো আগের বাক্যে কিন্তু আই হয়েছিল কিন্তু এখানে হি হচ্ছে, তার কারণ কি, শি সেড টু হিম। এইখানটাতে বাক্যটি বলা হয়েছে কাকে? তাকে, থার্ড পার্সনকে বলা হয়েছে, হিমকে বলা হয়েছে। তাই এইখানটাতেও ভিতরের ইনভার্টেড কমার যেই সাবজেক্টটি রয়েছে, যে নাউনটি, যে প্রোনাউনটি রয়েছে সেটি কিন্তু এই যাকে বলা হচ্ছে তার অনুসারী হয়ে যাচ্ছে, তাকে ফলো করে ও ইউ এর জায়গায় হি হয়ে গেল। আমাদের রইল বাকি মাত্র একটা পার্সন। চলো দেখে নেই থার্ড পার্সনের পরিবর্তনটা কীরকম হয়। আবারও দুটো বাক্য, দ্য টিচার সেইড হি উইল নট পাস দিস সেমেস্টার, রাতুল সেইড শি ফরগট মাই বার্থডে। এই বাক্য দুটিতে প্রোনাউনের পরিবর্তনটা কীরকম হবে তোমরা আমাকে একটু ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করে দেখিয়ে দাও। আশা করি সবাই সেই সমাধানটি করতে পেরেছো। আমি এবার সমাধানটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। থার্ড পার্সনের ক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোনো পরিবর্তন হবে না। যদি থার্ড পার্সনেই থাকে
তাহলে কিন্তু সে পৃথিবীর সবার জন্যই থার্ড পার্সন, আমার জন্য থার্ড পার্সন, টিচারের জন্য থার্ড পার্সন, সবার জন্যই থার্ড পার্সন। তাই এটি কিন্তু আর পরিবর্তন হচ্ছে না। দ্য টিচার সেড হি উইল নট পাস দিস সেমেস্টার, দ্য টিচার সেড দ্যাট হি would not pass this semester. Ratul said she forgot my birthday. Ratul said she had forgotten his birthday. অর্থাৎ বুঝতে পারছো যে ভিতরে যেই প্রোনাউনটি থাকছে সেই প্রোনাউনটি কিন্তু আর পরিবর্তিত হচ্ছে না। এখানটাতে আরেকটা ছোট্ট জিনিস তোমাদেরকে মনে করিয়ে দেওয়া দরকার। তুমি যদি দেখো যে she forgot my birthday, এই পরবর্তী জিনিসটাও কিন্তু যে বলছে তাকে অনুসরণ করবে, কারণ রাতুল কিন্তু নিজের কথা বলছিল। রাতুল সেড শি ফরগট মাই বার্থডে। কার বার্থডে? রাতুলের বার্থডে। তাই এখানটাতে আমরা মাই বার্থডে ব্যবহার না করে রাতুলের বার্থডে ব্যবহার করেছি এবং রাতুলকে বোঝানোর জন্য আমরা হিজ কথাটি ব্যবহার করেছি। অর্থাৎ যদি তুমি দেখো যে অবজেক্টে আরেকটি প্রোনাউন রয়েছে, সেটি দেখে কিন্তু কনফিউজড হবে না, সেটি অবশ্যই যে ভদ্রলোক বলছে তাকে অনুসরণ করেই হবে। অর্থাৎ এই ভিডিওতে আমরা দেখে নিলাম যে ভিন্ন ভিন্ন পার্সনে ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ ডিরেক্ট স্পিচের ভিতরে যে প্রোনাউনগুলি থাকে সেগুলি কিভাবে করে ইনডিরেক্ট স্পিচে গিয়ে বদলে যায়।